কোরমা রান্নার অথেন্টিক এই রেসিপিটা অনেকেই জানে না। কোরমা রান্নায় কিন্তু একেবারে কম মশলা ব্যবহার করা হয়, তবে রান্নার ধরনটা একটু ভিন্ন। আজকে আপনাদেরকে একদম অথেন্টিকভাবে কোরমা রান্না করে দেখাচ্ছি। এর জন্য শুরুতেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একদম ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। এখন ওই বেরেস্তার তেলে 1 কাপ পরিমাণে টক দই, তার সাথে এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণে, তার সাথে হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিব। এখন এখানে আমি গরু গোস্ত দিয়ে দিচ্ছি। আপনারা গরু, খাসি, মুরগি যে কোনো কিছু দিয়েই কিন্তু ঠিক এইভাবেই কোরমা রান্না করতে পারেন। তো এবার আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা এখানে 2 টেবিল চামচ করে আছে। তো এখন সব কিছুকে কিন্তু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু এখন বন্ধ আছে। প্রথমে ভালো করে মেশানোর পরে এখানে একটু কেওড়া জল দিয়ে দিতে হবে, খুব অল্প পরিমাণে। এখন চুলার জালটা অন করে দিয়েছি। এই রান্নায় কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার হবে না। এই যে টক দই দেওয়া হয়েছে, একটু ফুটে আসলে ঢাকনা দিয়ে রাখলে যে পানিটা বের হবে, এটা দিয়ে কিন্তু রান্না হবে। কোরমা রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করা যায় না। আর এখন যে পেঁয়াজটা প্রথমে ভেজে রেখেছিলাম, তো সেটাকে কিন্তু একদম কোনো ধরনের পানি ছাড়াই একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করা লাগবে না। 5 থেকে 6 মিনিট রান্না করে উপরের দিকে তেলটা ভেসে উঠলেই নামিয়ে নেবেন। এভাবে একবার কোরমা রান্না করে দেখবেন, অনেক মজা হয়।